আসামে সিপিআইএমের নির্বাচনী সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর। রাজ্যে ছাপিয়ে বহিরাজ্য আসামেও নির্বাচনী প্রচারে সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসামের তামুলপুর জেলার গৌরেশ্বর বিধানসভা এলাকায় আয়োজিত সিপিআইএমের নির্বাচনী সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে সভার সূচনা হয়। এরপর বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী তীব্র ভাষায় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি সরকার দেশ জুড়ে বিভাজনের রাজনীতি চালাচ্ছে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আসামে বিজেপি সরকারের আমলে শ্রেণী বৈষম্য চরম আকার নিয়েছে। গরিব মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলোতেও সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও তিনি দাবি করেন। বিজেপিকে পরাজিত করতে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি ও জোটকে একত্রিত হওয়ার আহ্বান জানান সিপিআইএম নেতা। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলনই একমাত্র পথ। সারা দেশের পরিস্থিতি বিচার করে আমাদের পার্টি এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে বিজেপিকে পরাজিত করার জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির ঐক্যকে কিভাবে আমরা আরো সুদৃঢ় করতে পারি, এবং শুধু তা না, সেই বিধানসভা যেখানে আমরা লড়াই করছি সেখানে শুধু একা সিপিআইএম না, বামপন্থী শক্তিকে আরো বেশি বাড়িয়ে একজন বিধায়কের জায়গাতে দুজন, দুজনের জায়গাতে তিনজন, যেখানে যেখানে আরো সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিন যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি হবে, আরএসএস ভারতীয় জনতা পার্টিকে হারিয়ে সেই সরকারে যাতে জনগণের বক্তব্য, কৃষকের বক্তব্য, শ্রমিকের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্যকে আরো জোরালো করে তোলা যায়। সেই ক্ষেত্রেতে আসাম যে আগামী বিধানসভা নির্বাচন হচ্ছে তার পরিস্থিতি যদি আমরা একটু গভীরভাবে যদি আমরা বিচার করি, যদিও এখন যারা শাসক দল ভারতীয় জনতা পার্টি, তাদের টাকার কোনো সীমা সংখ্যা নেই, কারণ গত 12 বছর ধরে দেশটাকে তারা লুট করছে। তাদেরকে সাহায্য করছে আদানি আম্বানিরা, আর আদানি আম্বানি সাহায্য না করলেও গত 10 বছর এবং বিশেষ করে এই শেষ 5 বছর এখানে ডক্টর হিমন্ত শর্মার নেতৃত্বে আসামকে যেভাবে লুট করা হয়েছে, প্রায় একটা পরিবারের কাছে সমস্ত সম্পদ কুক্ষিগত করা হয়েছে, তার তো টাকার কোনো অভাব নেই। কাজে সেই টাকার ক্ষমতায় অসংখ্য প্রচার। সভায় উপস্থিত সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে চৌধুরীর বক্তব্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার আওয়াজ উঠে আসে এই সভা থেকে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।